সঙ্গে সঙ্গে বলে বেঈমান শুনেলে আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিং আছে তুই জানিস কি গো কোরআনের মেশিং আছে না নাই জোরে বলুন আছে না নাই বলে কোরআনের মেশিং হয় না বলে হ্যাঁ ওই দেখে এই দেখে যখন বলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আব্দুল জব্বার চলে আই রে বেটা চলে আই এক থেকে নিয়ে 10 পারা পর্যন্ত গুট 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 করে শুনিয়ে দে রে বেটা এক থেকে নিয়ে 10 পারা পর্যন্ত যখন শুনিয়ে দিল বলে আব্দুল জব্বার তুই 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল বলে আব্দুল সুবহান তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে বেটা কট কট করে যখন শুনিয়ে দিল ইংরেজ বলল সর্বনাশ এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না বলে কেন যাবে না মুসলমানরা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এই কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি গো ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব উতবা সাইবা পারেনি এই যুগের বেঈমান তারাও ইনশাআল্লাহ চেষ্টা করলে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না দিনকে মিটিয়ে দিতে পারবে না একটু হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ তুলুন সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি সকলকে ফাঁকে দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকে দেওয়া যাবে না সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও দরদি মুসলমান তাই আর একবার হাত আমরা উঁচু করে বলবো হুজুর পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো বেঈমানরা হাজারো চেষ্টা করলে ইসলাম এবং কোরআন এবং দ্বীনকে মিটিয়ে দিতে পারবে না আর একবার হাতটা উঁচু করে দেখিয়ে দিয়ে বলি ইনশাআল্লাহ নামিয়ে দেন হাত খুলুন কোরআন আল্লাহ বলে দিয়েছে বাপ আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিরুন কিয়ামতের দিন জবানে তালা মেরে দিয়ে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে পরওয়ারদিগারে আলম ওই জিকরা মাদ্রাসার জলসায় বসে ভক্তা দিদুল বলেছিল কোরআনের মালিক কোরআনকে বাঁচানে ওয়ালা কারা দিনকে বাঁচানে ওয়ালা কারা ইসলামকে বাঁচানে ওয়ালা কারা দিনের খিদমত করনে ওয়ালা কারা দিনকে বাঁচানে ওয়ালা কারা সেই দিনে হাত সাক্ষী দিয়ে দেবে বাবা এই হাতের বদলায় আল্লাহ আপনার জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে সুবহানাল্লাহ আজ বলবো দরুদি গো আজ কেন আমরা দিনের খিদমত করব না কোরআনের খিদমত করব না আপনারা সকলেই জানেন এই দিনের জন্য নবী একদিন দুদিন তিন দিন চার দিন তিনি খান নাই 5 দিন ধরে খান নাই পেটে পাথর বেঁধে থেকেছে তাও কোরআনের খিদমত করে গেছে দিনের খিদমত করে গেছে আজ আমি আপনাদেরকে বলবো ও দরদি মুসলমান আল্লাহর কোরআনের খিদমতের জন্য আল্লাহর দ্বীনের খিদমতের জন্য আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আপনারা যথেষ্ট যে যেরকম পেরেছেন দিয়েছেন আমি আপনাদেরকে বলি ও মুসলমান আমি আজিজুল হক সেনা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত বহু জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না আজকে এই ঝিকড়াতে আপনার জমিন পড়েছিল বিল্ডিং ছিল না আজকে জমিনের উপর বিল্ডিং হয়ে গেছে কোরআনের জিন্দা তৈরি হয় কোরআনকে মজবুত করা হয় তাই এই কোরআনকে বাঁচানোর
বাঁচানোর জন্য, মাদ্রাসাকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম মাত্র 10,000 করে টাকার দাতা আপনারা দিয়েছেন। তারপরেও আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চাইবো বাবা। ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়। আমি আমার নিজের জন্য বলিনি, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, কোরআনকে বাঁচানোর জন্য বলেছি বাবা। তাই সর্বপ্রথম একজন দরদি কে আছো আল্লাহর বান্দা, বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। তাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই কাশীপুর ঝিকরা এই কুলবাড়ি এলাকার সমস্ত মুসলমান দরদিরকে বলবো, বাপ আল্লাহর দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আমি সর্বপ্রথম আপনাদের ভিতরে আল্লাহর কোরআনকে খিদমত করার জন্য, আল্লাহর দিনকে জিন্দা করার জন্য সর্বপ্রথম হাত তুলে দিয়ে বলি, হুজুর গো, আমার মা চলে গেছে, আমার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, আমার বাপ চলে গেছে, আমার কলিজার সন্তান টুকরা চলে গেছে। তাই হুজুর আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য, দিনের খিদমতের জন্য আমি 10,000 টাকা দেব। আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব। তাই এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন দরদি হবে না, ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম 10,000। এই দেখেন তোর বাইরে 10,000 টাকা দিয়েছে, 5,000 নগদ আর 5,000 বাকি। আমি 2 নম্বর আর একজন দরদিকে বলবো, আমি আপনাদেরকে বলবো, এমন কোন দরদি মুসলমান আল্লাহওয়ালা নবীর প্রেমিক কোরআনের প্রেমিক নাই রে বাপ। ও মুসলমান গো, আজকে ঘটনা আপনাদেরকে শুনিয়ে দি। মানুষ যদি মারা যায় রে বাবা, আসল জায়গা কবর। মানুষ মারা যাওয়ার 1 সপ্তাহ পরে হাতের আঙ্গুল গালা খুলে খুলে পড়ে যায়। 10 দিনের পরে মাথার চুল গালা খুলে 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 যখন পড়ে যাবে বাবা, 15 দিনের মাথাতে আপনার পেটটা বাস্ত হয়ে যাবে। 20 দিনের মধ্যে আপনার সমস্ত শরীরের যত শরীরের যা মাংস আছে সমস্ত মাংস আপনার পোকা পাকুড়ে খেয়ে শেষ করে দেবে। 25 দিনের মাথায় খোঁজ নিয়ে দেখবে এত সুন্দর দেহ, এত সুন্দর বডি আপনার টাকচার হয়েছিল, সেই বডিটা আপনার কঙ্কাল হয়ে পড়ে গেছে দরদি। ও মুসলমান, কিসের এত দাম, কিসের এত দাম? আমি বলবো, ও আল্লাহর এমন কোন বান্দা এই মজলিসের ডানে বায়ে হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না। সর্বপ্রথম 1 নম্বর 10 হয়ে গেল, 2 নম্বর আর একজন দরদি 10,000। শুনলেন? কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও দুর্গলে যৌবন পুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। খবর
খবর পেয়ে আসবে অতি অসহজ তোমার চারি পাশে বুঝা তারা করিবে কান্দ ও তোমায় সাজায় দিবে মানের মতো সাজায় দিবে মানের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি ও যুবক দরদি গো ও মুসলমান খবর তো প্রতিদিন ডাকে খবর বড় কঠিন ওই কবরে আপনার মা চলে গেছে আপনার বাপ চলে গেছে অনেকের সন্তান চলে গেছে মা তো উপায় থাকেন কি বলে আল্লাহ এমন কোনো দরুদের বেটা হবে না এমন কোনো দরুদের বিটি হবে না আজকে কবরের আযাব নিয়ে একটু মাফ করে দেবে তাই আমি বলবো দরুদি এমন কোন নবীর প্রেমে একটা হবে না নাম্বার 2 জোড়া তৈরি করে 10,000 টাকা হাত উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব ইনশাল্লাহ বাদশাকে ফকির বানিয়ে দেয় ফকিরকে বাদশা বানিয়ে দেয় সেকেন্ড তো টাইম লাগে না একটা ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দিই রে বাবজি নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশার দুই সন্ধ্যা ফকির বেলা সকাল বেলায় তুমি বাদশা সন্ধ্যায় তোমাকে ভিখারি বানিয়ে দিতে পারে আল্লাহ তার কোরআন প্রমাণ বলেছি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কুরআন বলে দিয়েছে কবিও বলে রাজ্য মান সিংহাসন সবই করে দান আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানান আব্দুল ফারুক দেখো মালায়েকাতে ছিল এ 10,000 টাকা দেখো হাত উঠিয়ে দিল এই আরো দোয়া করে আব্দুল ফারুকের কারণ যদি তুমি সুখের জীবন আরো দোয়া করে আমি করি গো রব্বানা আরো দোয়া করে আমি করি গো রব্বানা আব্দুল ফারুককে তুমি গো কখনো ভুলো না কানেতে শুনিলাম তার ওর কাছে পুরবাড়ি ও ধারি জানি তুমি অতি তাড়াতাড়ি আরো দোয়া করে আমি তাহার কারণ আল্লাহ তাকে দেখো তুমি সুখের জীবন আল্লাহ এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল আমি একটা কথা আপনাদেরকে না বলে থাকতে পারি না আল্লাহ রাসূল বলে গেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন নবী বললেন ফিতনার জামানা যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে আল্লাহ তার আমলনামায় 100 শহীদের দরজা দিয়ে দেবে বা তাই আমি বলবো কে আছো নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেবা কে আছো নবীর সুন্নতকে জিন্দা করনেওয়ালা আর একজন দরদি মাত্র 10,000 আল্লাহ রফি যারা বান্দা এখানেতে ছিল কি না ছিল মামলা তাতে বোঝা গেল আরো দোয়া করে মিটে কারো কারণ যদিও তুমি সুখের জীবন কিবা দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তার জানে গো কখনো ভুলো না আল্লাহুম্মা আমিন একটা কথা বলি বাবা একটা কথা আপনাদেরকে আমি শোনাই আচ্ছা বলুন তো নবীজির কটা বন্ধু ছিল খাস 4 আচ্ছা আল্লাহর খাস ফেরেশতা কটা জোরে বলেন 4
সব থেকে বড় কথা হলো আসমানি কিতাব কটা? চারটে। কি কি? তৌরাত, জবুর, ইনজিল। আচ্ছা বলুন তো, সব থেকে মর্যাদা সম্পন্ন কিতাব, সে কিতাবটার নাম কি? আর যে কিতাবটা 24 ঘন্টা এনি টাইম 24 ঘন্টা পড়া হয়, সে কিতাবটার নাম কি? আর গোটা পৃথিবীতে সব থেকে দুশ্মন বেশি কোন কিতাবটা? জোরে বলুন। কোরআনের। আছে না আছে না? জোরে বলুন। হ্যাঁ, তো 4 নম্বরে বাবজি কোরআনের মর্যাদা এত বেশি, তাই 4 নম্বরে ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে 10,000 টাকা দিয়ে আর একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলি, হুজুর ইনশাআল্লাহ 4 নম্বরে আমার কাছে জান আছে, মাল নাই, আল্লাহ আমার মান ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। আর এই 4 নম্বর কোরআনের খিদমতে আল্লাহ তার সম্মান ইজ্জত মাল বাড়িয়ে দেবে। বা তাই আমি বলবো দরদি 4 নম্বর আর একজন দরদি কে আছে বলি? এখানে কত আছে? 5,000। কেডা? কাউসার আলী, নতুন কাশীপুর, হানিফের ছেলে নাকি? কাউসার আলী কে গো? কোনটা কাউসার আলী? কই এখানে আছে? ও কাউসার আলী নাই? কাউসার আলী, এই দেখেন 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। জোরে বলি না। আল্লাহ রব্বে আমার বান্দা কাউসার আলী ছিল, 5,000 টাকা কাউসার আলী গোদা নিল। আরো দোয়া করে যাবে করে গো রব্বানা। আল্লাহ আল্লাহ, এটা কত গো? 10,000। আতাউর রহমান ঝিকরা, আল্লাহ 10,000। এটা হায়দার না কি লিখা আছে? যাবা কি লিখা আছে কেন? পিতা নাকি? ও আচ্ছা, দেন আমাকে দেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন, আল্লাহু আকবার, 4 নম্বর হয়ে গেল। আল্লাহ রব্বিয়ারা বান্দা গাথা মন গছিল, এই 10,000 টাকা দেখো জিকরা থেকে হইলো। এই আরো দোয়া করে যাবে করে গো মিনতি। আল্লাহ দিজু দিজু তুমি দিও তার নদী। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করে দিও। আল্লাহুম্মা আমিন। 4 নম্বর হয়ে গেল বাবা। আমি একটা কথা বলি গো, আপনাদের দিকে নামাজ কি 4 ওয়াক্ত হয় না 5 ওয়াক্ত? ঠিক করে বলেন। আমাদের দিকেও 5 ওয়াক্ত হয় বাবা। আচ্ছা, আজান কবার হয় আপনাদের দেশে? 5 বার তো আমাদের দেশেও বাবজি। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, 4 নম্বর যখন 10 হয়ে গেছে, ইনশাল্লাহ আর একজন 10,000 পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমি জানি ঝিকরার মানুষ, নতুন কাশীপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় বাবা। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য 5 নম্বর আর একজন দরুদি 10,000 আমি পাবো। এই আবেদনটুকু আমি থুলাম বাবা, ইনশাল্লাহ পাবো। এবার আমি আপনাদের কাছে 5,000 করে দেখতে চাই। আহা সুবহানাল্লাহ। আল্লাহ, এই দেখেন একজন জননী কি দিয়েছে? নাকের নাকি? হ্যাঁ, এই দেখেন নাকের দিয়েছে, 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বিয়ারা বান্দি কোথায় বসেছিল, 500 টাকা আর নাকের খুলে দিল। আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও জননীকে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন মাসাদুল শেখ, নতুন কাশীপুর, তার মায়ের জন্য 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ রব্বিয়ারা বান্দা কোথায় বসেছিল, এই মায়ের জন্যে 2 ব্যাগ সিমেন্ট দিল। আরো দোয়া করি আমি তোর মায়ের কারণ, আল্লাহ দিজু তোর মাকে গো সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। মানারুল শেখ রেজিনগর থেকে এসেছে, তিনি 1,000 টাকা দাতা। আল্লাহ আল্লাহ রব্বিয়ারা বান্দা মানারুল বলছিল,
1000 টাকা দেখো নগর থেকে দিল। আরো দোয়া করে যাবে করে গো বিনতি, আল্লাহ দিও দিও তুমি দিও তার উন্নতি। গোলামের স্ত্রী নগদ 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি আল্লাহ রফিয়ারা বান্দি পদ্মার আড়াল হতে এই 500 টাকা দিল পাঠিয়ে নগদ মাদ্রাসা বানাত। আল্লাহুম্মা আমিন। এটা কে? আজারুল মোল্লা, হ্যাঁ, নতুন কাশীপুর। ওদিকে দাও, ওদিকে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দা আজারুল মোল্লা ছিল। এই 2000 টাকা দেখো দেখো গো দানিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাকার কখনো ভুলো না। নিয়া করছে নতুন কাশীপুর ওয়াদায়াক। এই ঝিকরাত তো একটা আসছে না, শুধু নতুন কাশীপুর থেকে যে এসেছে দেখছে ঝিকরার লক্ষ্য। আরো দোয়া করি আমি নেকের জন্য 1000 দিল টাকা মাদ্রাসা গড়িতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। এটা কে? রাজু শেখ। এই তো এই রাজু কে গো? রাজু শেখ কোনটা? কই এখানে নাই? আগে এখানে রাজু শেখ নাই দেখি, ইনশাল্লাহ হাত তুলেন দেখি। ঝিকরার রাজু শেখ, ঝিকরা বাড়ি রাজু শেখ। তিনি 5000 টাকা ওয়াদা করেছেন। কইছে নাই মনে হয়, 5000 টাকা আগে দিয়েছে। আল্লাহ রফিয়ানা বান্দা রাজু শেখ ছিল। আবারও 5000 টাকা ওয়াদা করিল। আরো দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। বেনামিতে 500 টাকা নগদ। আল্লাহ রফিয়ানা বান্দা বেনামিতে ছিল। 500 টাকা দেখো দেখো দান। আল্লাহুম্মা আমিন। কিয়ামউদ্দিন শেখ ঝিকরা, আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল মায়ের নামেতে দেখো 1000 দিল। আরো দোয়া করে তার মায়ের কারণ, আল্লাহ দিও তার মাকে গো সুখের জীবন। ভুট্টু শেখ শ্যামনগর 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দা ভুট্টু শেখ ছিল। 1000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। বেনামি গতি গোমন নাম না বলিয়া দিল 500 টাকা নগদ মাদ্রাসা ভাবিয়া। তুফাজ্জল নতুন কাশীপুর 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দা তুফাজ্জল ছিল। 500 টাকা দেখো মাওলা দেখো গো দানি। আল্লাহুম্মা আমিন। মকবুল শেখ ঝিকরা নগদ 400। হ্যাঁ বাবা, আর 100 টাকা দিয়ে 500 হয়নি? হ্যাঁ, আল্লাহ রফিয়ারা বান্দা মকবুল শেখ ছিল। 400 টাকা দেখো দেখো দান। আল্লাহুম্মা আমিন। কই 20,000 টাকা দিয়েছিলাম গরুর জন্য জামাতে, 2500 ওঠার পর আবার 600 টাকা আসলো। আর এর আগে 10,000 দিয়েছি আপনার জন্য। 20,000 টাকা আপনার সমাজ থেকে দিয়েছেন। আর আপনি আবার 10,000 দিয়েছেন, তাহলে 30। আর আবার দিলেন আড়াই দিয়েছি, আবার 6 আড়াই দিয়েছেন, আবার 6, তার মানে 3100। আর ওদিকে 30,000, তাহলে 33,000। কত হলো? 33,100। তো 33,000 যখন হয়ে গেছে, আর 2,000 টাকা দিয়ে 35,000 হয়ে যায়। বলেন ইনশাল্লাহ? ওটা হবে না, লাগবে আপনাকে। আপনি বলেন আর 2,000 টাকা দেবেন। এই লিখেন, এই লিখেন, আর 2,000 লিখেন। যে 35 এগুলো সহসভাপতি কি নাম? শহীদুল ইসলাম। আরে সুবহানাল্লাহ, কি সুন্দর নাম গো। আমার বাপের নাম, এলাকার মধ্যে টপ। আমার শ্বশুরের নাম, বুঝলেন না?
কি বুঝলেন? আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল 35,000 টাকা দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি তাহার কারণ দিও আল্লাহ দিও তার সুখের জীবন। তার পারো তুমি গো পাগো বাড়ি আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দাও। আল্লাহ কই ভাদু ভাদু জান বেওয়া নাকি? হ্যাঁ ভাদু জান বেওয়া মাগো পতার হতে 200 টাকা দিল মাগো মাদ্রাসা গড়িতে। আরো দোয়া করে যাবে মায়ের কারণ দিও 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 তুমি সুখের জীবন। গো 7 মুলুকের বাদশা কে ছিল জোরে বলুন? কে? জোরে বলুন কে? 7 মুলুকের বাদশা ছিল সেখানকার কে রেখে গো রেখছো না? আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রব্বে জানা বান্দার 100 বান্দির 100 না গো ছিল। এ দেখো দেখো 2000 স্বামীর নামে দিল। আরো দোয়া করে আমি স্বামীর কারণ আল্লাহ তার স্বামীকে দিও সুখের বাঁধন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি মৌলা বরকত দাও। আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দাও। মজেরা বাবা 500 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি আল্লাহ রবিয়ানা বান্দি কোথায় বসেছিল এ 500 টাকা জননী গো পাঠিয়ে দিল। আল্লাহুম্মা আমিন। শেরফুল মোল্লা নতুন কাশীপুর 1000-এর মধ্যে 500 নগদ আর 500 বাকি। আল্লাহ রবি ইয়ারা বান্দার কোথায় বসেছিল 1000 টাকা দেখো শেরফুল দিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আব্দুল ওয়াহেদ নতুন কাশীপুর পিতা আবুল শেখ 5000। একটু চিলিয়ে বলি না আহা। আল্লাহ রবিয়ারা বান্দা আব্দুল ওয়াহেদ ছিল বাপের নামেতে 5000 লিখিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আল্লাহ এটাকে রেজাউল শেখ নতুন কাশীপুর মায়ের নামে যোগ্য মায়ের যোগ্য ছেলে রেজাউল ছিল। এ 2000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি তার মায়ের কারণ দিও আল্লাহ তোর মাকে গো সুখের জীবন। এই শেরপুর ভাই কত দিছে গো? শেরফুল ভাই এই শেরপুর ভাই কত দিতে? শেরপুর ভাই এই শেরপুর ভাই আমাদের দেখান কত আপনার? ওই 1 কুইন্টাল রড ফট আপনি বাদ দেন, টাকা কত তাই বলেন? কত? না 10,000 টাকা দিবেন ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ বলেন। না আপনি 10,000 টাকা দিবেন ইনশাল্লাহ বলেন। এই দেখেন শেরপুল ভাই 10,000 টাকা বাবু আমাকে খুব গাল দিয়েছে গো। আমি গত বছর জালসা আসতে পারিনি বুঝলেন, কি গাল দিয়েছে আমাকে। আমি বলছি ভাই গাল দিয়ে না, আমি যাইতে পারিনি, আবার সামনে বার যাবই, বিপদ হইলেও যাবো। আজ তো বিপদই ছিল বাপ, তারপরেও হিছি। কি বুঝলেন? হ্যাঁ কি বুঝলেন? আল্লাহু আকবার। গত বছর কোনো ব্যতিক্রম আসতে পারিনি আমি, আল্লাহু আকবার। তাই দেখেন শেরপুল ভাই 10,000 টাকা তো আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবি যারা মান্না শেরপুল ভাই গো ছিল এ 10,000 টাকা দেখো শেরপুল ভাই দিল। এই আরো দোয়া করি আমি তাহার কারণ দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। এরা রড আল্লাহ, এই তো সোনালী খাতুন। আল্লাহ রবিয়ারা বান্দি সোনালী খাতুন ছিল। এই 50 কেজি রড দেখো দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দিও। এটাকে গোলফোন খাতুন
কাশীপুর স্বামী আরশাদ হোসেন ওয়াদা 50 কেজি রড নারে তাকবীর। আল্লাহর কি গো আপনার তকবীর দিলেন না কেন? আপনাদের গলা ব্যথা হয়েছে নাকি? আল্লাহর পেয়ারা বান্দি কোথায় বসেছিল, জননী গো 50 কিলো রড লিখে দিল। আলো দোয়া করে আমি এই ভাই পান একটু সাউন্ডটা বাড়ান তো, সাউন্ড একবারে কমিয়ে দিয়েছে, আমি গলা বসে গেল আমার। হ্যাঁ পান আল্লাহুম্মা আমিন। এই যে কোথাও লুকিয়ে ছিলেন আপনি, এটা লুকিয়ে দিয়েছিল গো। আল্লাহু আকবার। আজ মন মরু চলু চলু রে ভাই, ধরে দুটি আখি। কি বলবো না বলবো না বলবো? একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন কপারা ঝট করে বলেন 30। রমজান মাসের রোজা কটা? তারাবি কদিন? সেহরি খাতে উঠি কদিন? ইফতার খাতে ইফতার করে খাই কদিন? ভোর রাতে উঠি কদিন? বুখারী শরীফের পারা কটা? কথা বল না 30। আবাব সবে যখন 30, তো গজলটাও আমি বলি দিই তো 30টি আল্লাহর বান্দা একটু হাত তোলেন তো দেখি। আল্লাহর কোরআনের 30টা পারা হেফাজতের জন্য 1 টাকা করে 1000 টাকা, এমনি হাত তুললে হবে না, 1000 টাকা করে। আসেন চলেছেন একটু মুসাফা করবার, নামটা লিখবার, গজলটা শোনাবো। থামেন 1 মিনিট দাঁড়ান, এই এদিকে নামটা লিখে রাখেন। যেনারা খানা খাচ্ছেন তিনারা খাওয়া দাওয়া করে এসে প্যান্ডেলে বসবেন। হ্যাঁ, আপনারা বাড়ি যাবেন না। এরপরে এই থামেন গো, আপনি 1000 টাকা দিলেন, আমার কথা শোনেন, আপনি 1000 দিলেন, আপনি রমজান মাস পর্যন্ত টাইম থাকলে 9000 টাকা দিবেন। এই লিখেন লিখেন দিবে। চেষ্টা করো। ওরে সুবহানাল্লাহ, জামাল মানে সারা দুনিয়ার জামাল ভাই ইনশাআল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা জামানো ছিল এ 10,000 টাকা, 1000 নগদের 1000 বাকি দগছি। এই আরে यार আমার সাথে গল্প করা বাদে কোন দিকে গল্প ছিল? রুকুনপুর থেকে এসছে, এই দেখেন রুকুনপুর থেকে এসছে আল্লাহর বান্দা 1000 টাকা দিয়েছে নগদ, আর জামাল সাহেব 10,000-এর মধ্যে 1000 নগদ আর 1000 বাকি, এই 9000 বাকি। যাহা যোগ্য মা বাপের যোগ্য ছেলে জামানো ছিল এ 10,000 টাকা জামাল দেখো ভোগ দিল। আর দুয়া করি আমি তাহার কারো খলিলুর জিগরা। এই খলিল কুন্ডা গো, খলিল কুন্ডা কই নাই এখানে? খলিল নাই? আচ্ছা এখানে আছে, থাকলেও ভয় আসবে না। ও দেখছে খামাখাই যে আজরাইলের সামনে পড়বো। হ্যাঁ আল্লাহু আকবার। এ দেখেন আল্লাহর পেয়ারা বান্দা খলিলুর ছিল 5,000 টাকা, দেখো দেখো গোদা নিল, নগদ 3 বাকি 2 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি বান্দার তোমার মাফ করে দিও তুমি ওগো সুবহানাল্লাহ। জামালউদ্দিন শেখ নতুন কাশীপুরে 1 কুইন্টাল রড দেবে আল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা জামালউদ্দিন ছিল 1 কুইন্টাল দেখো রড, দেখো যোগ দিল। আরো দোয়া করি আমি করি গমি নদী, দিও তুমি দিও তাহার দিও গো উন্নতি। ছেলে দিল মারা গেছে তো, ছেলে দোয়া দিল, দোয়া করতে হবে। এনুস মাস্টার মারা গেছে, তার ছেলে দিয়েছে কোথায় দুধসর। আরে আল্লাহ, সেদিন দুধসরের আদায় 50,000, 20,000, 25,000। আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ বাপের নামেতে 2,000 নগদ দিল। আহারে দরদের বাবা আছে কবরেতে, উদ্ধারে আনিও তুমি ছেলে নদানেতে। আনন্দ করি আমি হরি গৌরবানে, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আমি আপনাদের বক্তব্য শোনাবো বাবা, একটু ধৈর্য ধরে বসবেন। কিন্তু আমি তো 30টা চেয়েছি, হবে না? আগেও হবে না? ইনশাল্লাহ হবে, হবে।
ইনশাল্লাহ হবে আমি জানি বাপ। তাই আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি 1000 2000 5000 করে দিয়ে 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 আমি আপনাদের কাছে বলবো দরদি আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, দিনের রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না বাপ। কি কমবে কথা বলো? আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হলেন এই দুনিয়ার নূর। সিমিট নাকি 50 বস্তা? ওরে সুবহানাল্লাহ, কে গই? রিয়াজুল কাশীপুর 50 বস্তা সিমেন্ট। জুকাপাড়া এখানে নাই, একটু মুসাফা করতাম না। আল্লাহর পিয়ারা বান্দা রিয়াজুল গছিল এ অসুস্থ গালতে 50 ব্যাগ সিমেন্ট দিল। ইয়ারো দোয়া করে রিয়াজুলের কারণ দিও আল্লাহ দিও তুমি সুখে না জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা 50 ব্যাগ সিমেন্ট দিয়ে বানাবে মাদ্রাসা। আরো তোমা করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এটাকে দিয়েছে গো মুকুল শেখ জিকরা 5000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর পিয়ারা বান্দা মুকুল শেখ ছিল হে 5000 টাকা দেখো দেখো গো দানি আল্লাহুম্মা আমিন। মা বাপের নামে আরো দোয়া করি তাহার মা বাপের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের বাঁধন। মনে বড় ছিল তাদের ছিল বড় আশা দিল দেখো দেখো ওগো দিয়ে চালাবে মাদ্রাসা আল্লাহুম্মা আমিন। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি জানো ডুবায় না। এটা কে গো? শাহজাহান শেখ ঝিকরাবাড়ি 2000 টাকার দাতা। আল্লাহ রফিয়ানা বান্দা শাহজাহান গো ছিল এ 2000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি শাহজাহানের জন্যতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে। কি বুঝছে না? আল্লাহু আকবার। রূপচাঁদ শেখ নাকি? হ্যাঁ রূপচাঁদ শেখ জিকরা 10,000 না 1000 টাকা। আল্লাহ 1000 আল্লাহুম্মা আমিন। আল্লাহর পিয়ারা বান্দা রূপচাঁদ শেখ ছিল 1000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি তাহার জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ। রেখে শফিজুল বাবলু মোল্লা নাসির নজরুল শেখ নতুন কাশীপুর একটলি বালি নাকি? একটলি এই এত কতজন মিলে একটলে বালি? এই এতজন মিলে একটলে কোন ধরনের কথা বলো তো না? একজন দুইজন ওগুলো পিতে নিয়ে যাবে নাকি? তো দুজনে মিলে 2 টলি বালি দেবে। কই তারা কই সে মালগুলো করা? এখন বালির দাম, হ্যাঁ বালির দাম কিসের? 5000 টাকা করে তোমার দাম বেশি হইলো নাকি? হ্যাঁ 5000 টাকা করে টলি হবে, দাম বেশি হইলো বলো? কি বুঝেন আপনারা? 2 টলি দুজনে দিবে নাকি? এই লিখেন দুজনা 2 টলি বলো লিখেন। আল্লাহর পিয়ারা বান্দা 2 জন ছিল হে 5 হাত 1 টলি দেখো 2 জন বালু দিল। আরো দোয়া
করে আমি তাদেরও কারণ দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন আল্লাহ। এটা কে আছে? আনেশা বেওয়া মৃত্যু স্বামীর জন্যে কত গো সিমিট নাকি 25 ব্যাগ তীর মোহিনী। আহা আল্লাহ রবিয়ার বান্দি জননী গছিল এ স্বামীর নামেতে দেখো তো 25 ব্যাগ সিমিট দিল হারে দরদি। যে জগতে যার স্বামী না তার মতো কত বাগিনী দুনিয়া জমিনে নাই। আমি আপনাদেরকে শোনাবো বায়ান বাবা ও মুসলমান গো, আল্লাহর প্যারা বান্দি 25 ব্যাগ সিমিট তীর মোহিনী থেকে দেবে। আল্লাহ তুমি তার স্বামীকে জানে, আল্লাহ তুমি কবরে জান্নাত জায়গা করে দিও। আল্লাহ পরকালের দিন কিয়ামতের দিন কেউ কাউকে যখন চিনতে পারবে না ও আল্লাহ, সেই দিনটা এত বড় ভয়ঙ্কর এত বড় কঠিন হয়ে যাবে রে বাবা। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন প্রতিটি মানুষ সেই দিন কিয়ামতের দিন উলঙ্গা হয়ে উঠবে। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামতের দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে নাকি? বলে আয়েশা সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে, সেই দিন কেউ গৌরীর দিকে চেয়ে দেখবে না। আল্লাহর নবীর বিবি মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ সেই দিন আপনার বিবি আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠব? আল্লাহর নবী বলেন আয়েশা সেই দিন এত বড় কঠিন দিন হবে, সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা। হায় হায় হায়, আর কত জায়গায় বলবো যে শুধু বাচ্চা হারিয়ে দিয়েছে, শুধু বাচ্চা হারিয়ে দিয়েছে। এখন দুটো করে নিয়েও যদি বাচ্চা হারিয়ে যায়, আগে 10টা করে হয়েছে একটাও হারায়নি। নিয়েছেন এখানে আমার কাছে নিয়েছেন, আমার কাছে এখানে না পর্দায় দেখতে পাবেন, পর্দায় দেখাইতে হবে। এখানে দাঁড় করান দেখি, আয় বাবা আয়, এখানে আয় শোনা, ইনশাল্লাহ ভয় নাই। এগো এই দেখো, এই দেখো দেখো মানে কার, ওই যে দেখো ওই দেখো ওই দেখো ডাক্তার যার হবা সে 10,000 টাকা দিলিয়ে যাবা নাকি? হ্যাঁ এখানে আছে নিয়ে যাও। আল্লাহ আমি হায় হায় হায়, প্রতিটি জায়গায় যদি বুঝি হুজুর হাইতে গেছে, শুধু ওই চলি হাতে টুকু মারতে লেগেছে মনে হয়। হ্যাঁ টুকু মারতে লেগেছে, দিয়ে দেন। এখন যারই হোক 10,000 দাও। মানে কি গাল দিয়েছে আমাকে, আমি বলছি ভাই গাইল দিয়ে না, আমি যাইতে পারিনি, আবার সামনে মাস যাবই, বিপদ হইলেও যাবো। আজ তো বিপদই ছিল বাপ, তারপরও হিছি। কি বুঝলেন? হ্যাঁ কি বুঝলেন? আল্লাহু আকবার। গত বছর কোনো ব্যতিক্রম আসতে পারিনি আমি, তো আল্লাহু আকবার। তাই দেখেন শেরপুর ভাই 10,000 টাকা দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবি জানা শেরপুর ভাই গো ছিল হে 10,000 টাকা দেখো শেরপুর ভাই দিল। এই আরো করি আমি তাহার কারণ দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। এরা রড আল্লাহ, এই তো সোনালী খাতুন। আল্লাহ রবিয়ার বান্দি সোনালী খাতুন ছিল। এই 50 কেজি রড দেখো দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি জানো তাকে কখনো ভুলো না। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দিও। এটাকে গোলফুন খাতুন কাশীপুর, স্বামী আরশাদ হোসেন ওয়াদা 50 কেজি রড। আল্লাহ কি গো আপনার তো বুঝলেন না কেন? আপনাদের গলা ব্যথা হয়েছে নাকি? আল্লাহ রবিয়ারা বান্দি কোথায় বসেছিল, জননী গো 50 কিলো রড লিখে দিল। আলো দোয়া করে আমি এই ভাই মানে একটু সাউন্ডটা বাড়ান তো, সাউন্ড একবারে কমিয়ে দিয়েছে, আমি গলা বসে গেল আমার। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। এই যে কোথাও লুকিয়ে দিয়েছিল না, তো লুকিয়ে দিয়েছিল গো। আল্লাহু আকবার। আজ মন মরু চলু চলু রে ভাই ধরে দুটি আখি। কি বলবো না বলবো না বলবো? একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন কপারা ঝট করে বলেন 30। রমজান মাসের রোজা কটা? তারাবি কদিন? সেহরি খাতে উঠি কদিন?
ইফতার খাইতে ইফতার করে খায় কদিন, ভোর রাতে উঠে কদিন? বুখারী শরীফের পারা কটা? কথা বল না, 30। আবাব সবে যখন 30, তো গজলটাও আমি বলি দিই। তো 30টি আল্লাহর বান্দা একটু হাত তোলেন তো দেখি। আল্লাহর কোরআনের 30টা পারা হেফাজতের জন্য 1 টাকা করে 1000 টাকা, এমনি হাত তুললে হবে না, 1000 টাকা করে। আসেন চলে আসেন, একটু মুসাফা করবেন, নামটা লিখবার, গজলটা শোনাবো। থামেন 1 মিনিট দাঁড়ান, এই এদিকে নামটা লিখে রাখেন। যিনারা খানা খাচ্ছেন তিনারা খাওয়া দাওয়া করে এসে প্যান্ডেলে বসবেন। হ্যাঁ, আপনারা বাড়ি যাবেন না। এরপরে এই থামেন গো, আপনি 1000 টাকা দিলেন, আমার কথা শোনেন, আপনি 1000 দিলেন, আপনি রমজান মাস পর্যন্ত টাইম থাকলে 9000 টাকা দিবেন। এই লিখেন, লিখেন দিবে। চেষ্টা করো। ওরে সুবহানাল্লাহ, জামাল মানে সারা দুনিয়ার জামাল ভাই, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা জামানো ছিল এ 10,000 টাকা, 1000 নগদের 1000 বাকি দগছি। এই আরে यार আমার সাথে গল্প করা বাদে কোন দিকে গল্প ছিল? রুকুনপুর থেকে এসছে, এই দেখেন রুকুনপুর থেকে এসছে আল্লাহর বান্দা, 1000 টাকা দিয়েছে নগদ। আর জামাল সাহেব 10,000-এর মধ্যে 1000 নগদ আর 1000 বাকি, এই 9000 বাকি। যাহা যোগ্য মা বাপের যোগ্য ছেলে জামানো ছিল এ 10,000 টাকা জামাল দেখো বড় দিল। আর দুয়া করি আমি তাহার কারণ, আল্লাহ দিজু দিজু তুমি সুখের জীবন। জানি না তোর মা বাপ মলায় আছে কি হালতে, উঠারিয়া নিও তুমি তাদের বদলে। ইজ্জতর পারো তুমি ভগবাগো বাড়ি, আর আমি জানি নাকি তুমি তার করে দিও ভারী। আল্লাহু আমিন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম 1000 টাকা করে 30 জন দেখতে চেয়েছি বাপ, এ দেখেন দুটো হয়েছে। নগদ হলো আলহামদুলিল্লাহ, বাকি হলেও আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নাই। আপনি পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। আমি আর 28 জনের কাছে নেবো বাপ, 1টা করে 1000 টাকা। কই আসুন, চলে আসুন, 1000 করে। এই ছেলে, এই তোমরা হাত তুলে যা। হ্যাঁ আসো, দিকে আসো, এই তুমি আসো, আসো। তোমরা হাত তুলে আমি দেখিনি নাকি? মনে হচ্ছে মনে ভুলিয়ে গেছে, অত সহজ নয়। হ্যাঁ লিখো, ওখানে লিখো, ওখানে লিখে দাও। কি নাম তোমার? মিনারুল। ওখানে লিখে দাও 1000, মিনারুল 1000। ও দেখেন 1000, মাশাআল্লাহ। ওই দেখেন আরেকটা আসছে 1000। দেন নগদ যারা দিবেন আমার হাতে দেন, নগদ গুলো আমার হাতে দেন। কত? এই তো আল্লাহর বান্দা, কি নাম? মুবারুল শেখ। এই দেখেন 1000। আল্লাহর পিয়ারা বান্দা মুবারুল শেখ ছিল এই 1000 টাকা। দেখো দেখো দেখো, এটা কি গো? শামিমা নাকি? শামিমা খাতুন হায়দার আলীর নামে 50 কেজি রড। আল্লাহর পিয়ারা বান্দি শামিমা গো ছিল। হ্যাঁ ঠিক আছে, শামিমা খাতুন দেখো কোথায় বসেছিল এ 50 কিলো রড। দেখো দেখো গোদা নিল, আরো তো করি আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি এই কারা বানাচ্ছে গো? এই যারা উঠবে তাদের 1000 টাকা লিখেন তো, উঠলি লিখতে হবে 1000 টাকা। আল্লাহু আকবার। এ দেখেন এখানে আমার 3টে, আর ওখানে হচ্ছে 2টো, 5টা। তাহলে 30টার মধ্যে কটা হলো? 5 আর কটা বাকি? 25 লাগবি ইনশাআল্লাহ। রেখে দিল আল্লাহ। জানোয়ারা বিবি নাকি? আল্লাহ আমি নতুন কাশীপুর রড দিয়েছে 100। আল্লাহ এই যে ঝিকরার নতুন কাশীপুরের বেটা ছেলেদের কান কেটে দিল মেয়ে ছেলেরা। হ্যাঁ একটু লজ্জা হওয়া দরকার। আমাদের 1 কুইন্টাল করে রড গো মেয়ে ছেলে রাখো, একটু লক্ষ্মীর ভান্ডারের টাকা নাকি? হ্যাঁ আল্লাহর পেয়ারা বান্দি কোথায় বসেছিল এই জননী গো 1 কুইন্টাল দেখো রড দিল। আরো দোয়া করে যাবে জননীর কারণ, এ দিও গো জননীকে গো সুখের জীবন। কিনা আল্লাহর পেয়ারা বান্দার কোথা বাড়ি? রায়পুর।
নদিয়া রফিক শেখ দেখো সে কি এখানে ছিল 1000 টাকা দেখো রফিক নিল আরো দোয়া করে যাবে রফিকের কারণ দিও গো দিও তুমি তার সুখের জীবন ছড়া হয়ে গেল 5000 টাকা 3000 টাকা নগদ এই খলিলুর জিকির ওটা আমাকে দেন কিনা খলিলুর জিকির খলিলুর জিকরা এ খলিল কুন্ডা কো খলিল কুন্ডা কই নাই এখানে খলিল নাই আচ্ছা এখানে আছে থাকলেও ভয় আসবে না ও দেখছে খামাখাই যে আজরাইলের সামনে পড়বো হ্যাঁ আল্লাহু আকবার এ দেখেন আল্লাহ রব্বিয়ানা বান্দা খলিলুর ছিল 5000 টাকা দেখো দেখো গোদা নিল নগদ 3 বাকি 2 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আমি বান্দার তোমার মাফ করে দিও তুমি ওগো সুবহানাল্লাহ জামালউদ্দিন শেখ নতুন কাশীপুরে 1 কুইন্টাল রড দেবে আল্লাহ আল্লাহ রব্বিয়ানা বান্দা জামালউদ্দিন ছিল 1 কুইন্টাল দেখো রড দেখো দেখো দিল আরো দোয়া করি আমি করি গমি নদী দিও তুমি দিও তাহার দিও গো উন্নতি ছেলে দিল ইয়ানুস মাস্টার মারা গেছে তো ওর ছেলে দোয়া করতে হবে হ্যাঁ আহা ইয়ানুস মাস্টার মারা গেছে তার ছেলে দিয়েছে কোথায় দুধসর আরে আল্লাহ সেদিন দুধসরে যে আদায় 50,000 20,000 25,000 আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল এ বাপের নামেতে 2,000 নগদ দিল আহারে দরদের বাবা আছে কবরেতে উদ্ধারে আনিও তুমি ছেলে নদনেতে আনন্দ করি আমি হরি গৌরবানে আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আমি আপনাদের বক্তব্য শোনাবো বাবা একটু ধৈর্য ধরে বসবেন কিন্তু আমি তো 30টা চেয়েছি হবে না আগে হবে না ইনশাল্লাহ হবে হবে ইনশাল্লাহ হবে আমি জানি বাপ তাই আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি 1000 2000 5000 পুরো দিয়ে 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 আমি আপনাদের কাছে বলবো দরদি আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না দিনের রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না বাপ কি কমবে কথা বলো আল্লাহর নবী